হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে এই ভিডিওতে তোমাদের দেখাবো একটি শিবলিঙ্গ বানানো। তো তোমরাও যদি চাও তাহলে বাড়িতে এরকম শিবলিঙ্গ বানাতে পারো। অনেক সুন্দর হয়েছে, ফাইনাল লুকটা তোমরা লাস্টে দেখতে পাবে। তোমরাও এরকম বানাতে পারো। তো বানানোর জন্য ভিডিওটাকে কিন্তু পুরো দেখতে হবে, না টেনে। আর না হলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। তো ভিডিওটা চলো শুরু করা যাক। তো সবার প্রথমে একটু কাদা নিয়ে সেটাকে প্রথমে একটু চ্যাপ্টা করতে হবে। তো চ্যাপ্টাটা করার পরে দেখো কীভাবে চ্যাপ্টা করি। তো চ্যাপ্টাটা এরকম করে নেবে তোমরা। চ্যাপ্টাটা করার পরে একটা চেয়ারের সাহায্যে উপরটা সমান করে নিচ্ছি। তো তোমরা সমান করে নেবে। তারপরে আমার কাছে একটা টেপ ছিল, তো সেই টেপের বৃত্তটা দিয়ে একটা মাপ নিয়ে তারপরে সাইডের এক্সট্রা যে কাদাগুলো ছিল সেগুলোকে আলাদা করে দিলাম। তো আলাদা করার পরে আমাদের এরকম গোল একটা বৃত্ত তৈরি হলো, মানে যে এইটার উপরই, মানে এইটা হচ্ছে মূল বেস। তো কাদার এইটা তৈরি করার পরে ওপরে আমি একটু কাদা দিয়ে একটু উঁচু বানিয়ে নিয়েছিলাম। তো তারপরে দেখো যে মাঝের যেই শিবলিঙ্গের যে মাঝের পজিশনটা হয় সেটা বানাচ্ছি। তো সেটাও একই রকমভাবে কাদাটাকে চ্যাপ্টা করে নিলাম। তোমরাও নেবে, এটা একটু বড় নেবে। তো আবার সেই চেয়ারের সাহায্যে উপরটাকে সমান করে নিচ্ছি। তো সমান করার পরে এরকম একটা টেপ নেবে। তো টেপ দিয়ে একটা মাপ নিয়ে নিচ্ছি। তো এই মাপটা নেওয়ার পরে যে এক্সট্রা পার্টগুলো আছে সেগুলো কেটে নিচ্ছি। তোমরাও এরকম করে কেটে নেবে। তো এরকম করে কাটার পরে দেখো কি করি, আবারও মাপ নিয়ে তারপরে আমরা কাদাটাকে সাইডের এক্সট্রা যে পার্টগুলো আছে সেগুলো কেটে দিচ্ছি। দেখো তো এরপরে আর একটা চেয়ারের সাহায্যে এই শিবলিঙ্গের যে মিডলের পজিশনের যে দাগগুলো হয় সেগুলোকে এরকম করে দিয়ে নিচ্ছি। তো তোমাদের কাছে যদি এরকম চেয়ারই না থাকে তোমরা যে কোনো লাঠি দিয়ে এরকম একটা বানিয়ে নেবে, জাস্ট এরকম একটা বানিয়ে নিলেই হবে। তারপরে এরকম দাগগুলো দিয়ে দেবে। তারপরে এই মিডিলের যে কাদাটা আছে এটাকে আমরা কেটে বাদ দিয়ে দিচ্ছি, কারণ এই জায়গাটায় নিচু থাকে একটু। তো কাদাটাকে কাটার পরে দেখো একটু চেয়ারের সাহায্যে ক্লিন করে নিচ্ছি। দেখো যেই খাদগুলো আছে সেই খাদগুলোকে আস্তে আস্তে একটু ক্লিন করে নিচ্ছি চেয়ারের সাহায্যে। তো তারপরে মিডিলে কাদা একটু দিয়ে, মিডিলটাই যেখানটায় আমি কেটেছিলাম তো সেখানটায় কাদা দিয়ে মিডিল জায়গাটাকে ভরাট করে দিচ্ছি। আর দুপাশ দিয়ে কিন্তু খালি আছে জলটা বেরিয়ে যাওয়ার জন্য। তো ওইটাকে ভালো করে ফিটিং করে নিচ্ছি। তো আজকের ভিডিওর স্পিডটা কিন্তু আমি অতটাও বাড়াইনি, কারণ তোমাদের শুধু বোঝার জন্যই কিন্তু আমি স্পিডটা বেশি করিনি। তো দেখো আস্তে আস্তেই আজকে দেখাচ্ছি। আমার এই কাদার প্লেটটা বানানো হয়ে গেছে। তো এই কাদার প্লেটটা এখন যেই নিচের যেই পার্টটা বানিয়েছিলাম তো তার উপরে এরকম বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দেওয়ার পরে দেখো নিচে দিয়ে একটু বেঁকে যাচ্ছিলো, তো ওখানে একটু মাটির সাপোর্ট দিয়ে দিয়েছি। তো তোমরাও যখন বানাবে এরকম কিন্তু একটু বেঁকে যাবে, নিচে একটা মাটি বা লাঠিতে সাপোর্ট দিয়ে নেবে। তো তারপরে এর মধ্যে আমি একটা পাট কাঠি দিয়ে দিচ্ছি গুজে, যাতে এটা শক্ত থাকে। তো পাট কাঠিটা দেওয়ার পরে আমি এর উপরের যেই ভাগটা আছে সেটা বানাবো। তো পাটকাঠিটা আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি উপরের যে ভাগটা সেটা বানাচ্ছি। প্রথমে একটু কাদা নিয়ে সেটাকে একটু রোল করে নিচ্ছি। রোল করে নিচের দিকটা কেটে নিয়ে তারপরে একটা যেই মাপ অনুযায়ী আমি করব, তো সেই মাপটা নিয়ে তারপরে সেই কাদাটাকে ভালো করে একটু শেপ দিয়ে, দেখো ভিডিওতে যেরকম দেখাচ্ছি সেই রকমভাবে তোমরা করবে। তারপরে উপরে এটাকে বসিয়ে দিলাম। তো ভালো করে বসানোর পরে আবারও চেয়ারি দিয়ে যে এক্সট্রা যে পার্টগুলো আছে সেগুলোকে কেটে আলাদা করে দিচ্ছি। আর চারিপাশটা একটু ক্লিন করে দিচ্ছি। তো এরপরে জল আর ব্রাশ দিয়ে, মানে তুলে দিয়ে শিবলিঙ্গটাকে ভালো করে পরিষ্কার করে একদম মসৃণ করে ক্লিন করে দিচ্ছি। তো তারপরে এটাকে শুকাতে হবে, শুকানোর পরেই তারপরে রঙের
কাজটা শুরু করতে হবে। তো আমি শুকিয়ে নিয়েছিলাম, তারপরে দেখো রঙও গুলে নিয়েছিলাম। তো তারপরে আস্তে আস্তে করে রঙটা করছি। তো ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি কিন্তু এই রঙের কাজটা অনেক ফাস্ট দেখিয়েছি। দেখো প্রথমে কালো রঙটা পুরো শিবলিঙ্গটাই করতে হবে। আর বন্ধুরা, তোমাদের একটা কথা বলবো, তোমরা কিন্তু ভিডিও দেখো কিন্তু লাইক সাবস্ক্রাইব করো না। তো ভিডিওটাই কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের একটা লাইক সাবস্ক্রাইব আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইবটা করে দেবে। সাবস্ক্রাইব করার পরে কিন্তু বেল আইকনটা প্রেস করে দিও। তো আমি দেখো ব্যাক সাইডে রঙটা করছি এখন। তো বন্ধুরা, এখন শিবলিঙ্গে যে তিলকটা থাকে, তো সেই তিলকটা বানাচ্ছি। প্রথমে সাদা রং দিয়ে মিডিলে 3টে তিলক টেনে নিলাম। এরপরে লাল রং দিয়ে মিডিলে উপরের দিকে একটা তিলক দিয়ে দিলাম। এখন দেখো এই তিলকটা দেওয়ার পরে শিবলিঙ্গটাকে কতটা সুন্দর লাগছে। তো আমার শিবলিঙ্গটা বানানো হয়ে গেছে। তো দেখো এর ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো টপিকের সাথে। বাই।